বেশি বেশি চিন্তা করে আমরা যেন নিজেকে দুঃখ না দিই। বেশি বেশি চিন্তা করলে কি হয়, অনেক দুঃখ হয় আমার প্রিয়। রাতের ঘুম চলে যায়, হাড় শুকিয়ে যায়। বাইবেল বলছে চিন্তা করলে হাড় শুকিয়ে যায়। যতই আমরা পুষ্টিকর খাবার আমরা খাই না কেন, যদি আমরা চিন্তা করি না, হাড় আমাদের শুকিয়ে যাবে। তাই আমরা বেশি চিন্তা যেন না করি। আমরা যখন প্রভুতে আছি, প্রভুতে যখন আমরা চলছি, তার উপরে যেন আমরা ভরসা রাখি। অনেক সময় আমরা ভাবি কি আমিই চলছি, আমিই সবকিছু করছি, সবকিছু হয়তো আমার শক্তি দ্বারা হয়। অনেক সময় আমরা এটা ভেবে বসে থাকি, কিন্তু দেখুন সবকিছু কিন্তু আমাদের দ্বারাই হয় না, সবকিছুই কিন্তু আমরা করছি না। অ্যাকচুয়ালি আমাদের উপর যিনি ঈশ্বর আছেন না, সেই ঈশ্বরই কিন্তু আজ আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে তিনি পরিচালনা করছেন। হালেলুয়া। তাই বাইবেল বলছে কি সমস্ত চিন্তা আমরা যেন তার উপরে দিয়ে দিই। নিজের চিন্তা, কালকের চিন্তা, ভবিষ্যতের চিন্তা, ছেলে মেয়ের চিন্তা, বা যেসব বিষয় নিয়ে আজ আমরা চিন্তা করছি, সে সমস্ত চিন্তা যেন আমরা ঈশ্বরের উপর ছেড়ে দিই। আর যদি আমরা কোনো জিনিস পেতে চাইছি, ঈশ্বর যদি না দেয়, সেই জিনিসটা কি আমরা কোনোদিন পেতে পারি? কোনোদিন পেতে পারি না। ঈশ্বর যদি না দেয়, সেই জিনিসটা আমরা কোনোদিন নিজের করতে পারবো না। আমরা তো নিজের নয়, আমাদের পিতা আছে, আমরা তো সন্তান। হালেলুয়া, হালেলুয়া। এই জগতের মধ্যে কোনো কিছুই আমাদের নিজের নয়, এটা ঈশ্বরের, এটা পিতার। তাই এই জন্যই আমার প্রিয়, আমাদেরকে বুঝতে হবে। অনেক সময় কি হয় কি আমরা এত চিন্তা করি, এত চিন্তা করি। আজকে আমরা যদি পাখিদের যদি আমরা দেখি, পাখিদের না আছে বাড়ি, না আছে জমি, না আছে থাকার ঘর, তাহলেও কিন্তু সেই ঈশ্বর সেই পাখিদের গুলো তিনি কি করছেন, পুষছেন। সেই পাখিদের গুলো তিনি জীবিত রেখেছেন, ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। পাখির চেয়ে বড় কি আমরা নয়? তার চেয়ে বড় আমরা। তাই তিনি বলছেন যে খাবারের চেয়ে বড় হচ্ছে প্রাণ, আর বস্ত্রের চেয়ে বড় হচ্ছে শরীর। বেশি আমরা যেন চিন্তিত না হই, বেশি যেন আমরা না চিন্তা করি। ঈশ্বরের উপরে ছেড়ে দিন সমস্ত কিছু। ঈশ্বর যখন উনি আমাদের ঘরে জন্ম দিয়েছেন, আমাদের ঘরে বাঁচিয়ে রেখেছেন, আমাদের ঘরে চালাচ্ছেন, আসছে দিনের মধ্যে ঈশ্বর তিনি আমাদের ঘরে চালাবেন। আমাদের জীবনে যা কিছু প্রয়োজন, সেই সমস্ত কিছু প্রভু উনি আমাদের ঘরে দিয়ে চলবেন। আজ আমরা আজকে যে বলার যে শক্তিটা, এটা কোথা থেকে পেয়েছি? এটা আমরা ঈশ্বর হইতে পেয়েছি। এই যে দেখার একটা শক্তিটা, এটা কোথা হইতে পেয়েছি? আমরা ঈশ্বর হইতে পেয়েছি। এই যে ব্রেন, এসব আমরা কোথা থেকে পেয়েছি? ঈশ্বর হইতে পেয়েছি। এই পুরো বডির মালিক হচ্ছেন ঈশ্বর, পুরো বিশ্বের মালিক হচ্ছেন ঈশ্বর। উনি পরিচালনা করেন। অর্থাৎ বেশি চিন্তা যেন আমরা না করি। বেশি চিন্তা করেছি মানে ফেসেছি, বেশি চিন্তা করেছি মানে ফেসেছি। হালেলুয়া। তাই যতজন আজকে আমরা খুব চিন্তিত অনেক কিছু বিষয় নিয়ে, আপনি অনেক কিছু বিষয় নিয়ে আপনি চিন্তিত, নিজেকে ঈশ্বরের কাছে ছেড়ে দিন, ঈশ্বরের হাতে সমস্ত কিছু ছেড়ে দিন। কি প্রভু আমি আর পারছি না, তুমি চালাও। উনি তো বলেছেন যে সমস্ত কিছু আমাকে দিয়ে দাও। প্রথম পিতর 5:7 উনি বলেই দিয়েছেন সমস্ত চিন্তা তুমি দিয়ে দাও, সমস্ত কাজ। প্রভু কোনো জায়গায় তিনি বলছেন না যে আমি তোমার সমস্ত কাজ আমি করব না। প্রভু কোথায় বলছেন না, উনি বলছেন আমি তোমার সব কাজে, সব জায়গাতে, সব পরিস্থিতিতে আমি তোমাকে আগলে রাখবো, আমি তোমাকে সামলে রাখবো, আমি তোমাকে এগিয়ে নিয়ে চলে যাবো। উনি আগেও আপনাকে আমাকে সামলে রেখেছেন, আজকেও সামলে রেখেছেন, আসছে দিনে উনি সামলে রাখবেন। হালেলুয়া, হালেলুয়া। তাই বেশি চিন্তা আমরা যেন না করি, কারণ চিন্তা করলে হাড় শুকিয়ে যায়। জীবন আজ আছে, কালকেও থাকবে, আসছে দিনেও থাকবে। আগেও ছিল, আজকেও আছে, আসছে দিনেও জীবন থাকবে। হালেলুয়া। সমস্ত চিন্তা তার উপরে ছেড়ে দিয়ে প্রভু যেটা বলছেন সেভাবে করে যাতে আমরা জীবন ব্যতীত করি, তার সময়ের অপেক্ষা করি,
ঠিক সময়ের মধ্যে সবকিছু। অনেক সময় আমরা দেখেছি কি সময়ের আগে কিন্তু সবকিছু আমাদের জীবনে হয় না। আমরা কি চাই, অনেক সময় কি হয়, আমরা ঈশ্বর যেটা বলছেন সেখান থেকে অনেক সময় আমরা সরে যাই আর ভাবি সবকিছু যেন এক্ষুনি এক্ষুনি যেন আমার জীবনে হয়ে যায়, এক্ষুনি এক্ষুনি যেন আমি আমার জীবনে পেয়ে যাই, এক্ষুনি যেন সন্তুষ্ট হয়ে যায়, যেটা চাইছি সেটা যেন এক্ষুনি হয়ে যায়। এ ধরনের চিন্তা একটা বোকামো চিন্তা। যদি আমরা প্রভুতে চলছি, যদি আমরা প্রভুতে চলছি, সবকিছুর একটা সময় আছে। প্রথমে বালক ছিলাম, তারপরে ইয়াং হলাম, তারপরে আমরা বুড়ো হচ্ছি। সমস্ত কিছুর একটা সময় আছে, সেই সময়ের অপেক্ষা করবো আমরা। আর ঠিক সময়ের মধ্যে প্রভু উনি আপনাকে আমাকে উনি ব্লেসিং করবেন, আর আমরা সমস্ত জিনিসগুলো আমরা পাবো, খুশি আর আনন্দের সঙ্গে থাকবো। হালেলুয়া। তাই বেশি চিন্তার মধ্যে আমরা যেন না জড়াই।